সুদীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব বেলে মাছ, আর তার সাথে হচ্ছে 4-5 ধরনের শাক। সেখানে আছে হচ্ছে ছেঁচি শাক, বউটুকি শাক, আর হচ্ছে নোটে শাক। এই শাকগুলো আজকে আমি একসাথে রান্না করব। আর আমি কীভাবে রান্না করি আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি। আর বেলে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেলে মাছটা আমি রান্না করব বেগুন, টমেটো কুচি, ধনেপাতা, আর নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আর শাক রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু কেটে নিয়েছি, যাতে শাকের সাথে দিলে খুব ভালো লাগবে খেতে, সেই জন্য। গ্যাসটাকে আমি ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, বেলে মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বেলে মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেলে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। বাকি বেলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই বেলে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই বেলে মাছগুলো আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এই দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। বেগুনের সাথে সাথে টমেটোগুলো আমি খুব একটু হালকা হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ। এই দেখুন বন্ধুরা, বেগুন আর টমেটোগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ লবণ। এটা বড় চামচের 1 চামচ দিলাম। এবার বেগুনের সাথে মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি পোস্ত আর কালো সর্ষে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো এই মশলাটুকু। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো তেল আমার ছেড়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। মশলার বাটি ধোয়া জলটাও আমি পুরোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি ভেজে রাখা বেলে মাছ। মাছের সাথেও মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল।
এই দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর আমার ফুটছে। এবার দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা। এবার 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, এদিকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এই কড়াইতে। এদিকে আমি শাকটা রান্না করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু হালকা ভেজে নেব। এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুনগুলো খুব ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। আবার একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি শাক। এইদিকে শাকটা আমার হতে থাক। এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এবার মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা, কতটা মজে গেছে শাকটা। এই দেখুন বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন শাকটা আমি নামিয়ে নিয়েছি। আর শাকটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে তো আমি দুটো রেসিপি রান্না করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবেই অবশ্যই আমার পাশে থেকে যাবেন, যাতে পরবর্তী সময়ে আপনাদেরকে যেরকমভাবে রেসিপিগুলো দিচ্ছি এরকমভাবে যেন সারা জীবন দিতে পারি। ধন্যবাদ।